হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 75 ভিডিও পার্ট নাম্বার আজকে 17 করব। আজকে আমরা 6 দাগের অঙ্কটা করব। 9 ইন্টু 9 9 গুণন 9 কে 3 এর ঘাত আকারে বিস্তার করি। তাহলে দেখো এইভাবে করেছে, এখানে দুটো 9 রয়েছে। দেখো আমরা যদি অঙ্কটা শুরু করি তাহলে 9 গুণন 9 এটাকে বলছে 3-এর ঘাত আকারে প্রকাশ করব, মানে 3-এর ঘাত হবে, মানে এরকম বোঝাচ্ছে 3-এর ঘাত। 2 হতে পারে, 3 হতে পারে, এরকম, কিন্তু নিধানটা থাকতে হবে 3। এই জন্য আমরা কী করব, প্রথম 9টাকে যদি ভাঙি, একটা 9কে ভাঙলেই আমরা পরেরটাকে ভাঙতে পারবো। 9কে আমরা 3-এর ঘরে নামাতে পারি সাধারণত, 3 3-কে 9। তার মানে কি 9কে ভেঙে কটা 3 হচ্ছে, দুটো, 3 গুণন 3, তাই তো? এবার দেখো এই 9 লিখে দুটো 3-এর জন্য আমরা কী করতে পারি, 3-এর ঘাত হচ্ছে কত, 2। এই জন্য এই 9কে ভেঙে আমরা লিখব 3 গুণন 3 গুণ এই 9কে ভেঙেও কিন্তু দুটো আমরা 3ই পাচ্ছি। তাহলে এই দুটো 3 থেকে আমরা 3-এর ঘাত 2 করতে পারি, আবার দুটো 3 থেকে আমরা 3-এর ঘাত 2 করতে পারি। তাহলে দেখো এর যে নিধান দুটোই কিন্তু একই দাঁড়ালো। নিধান যদি একই থাকে তাহলে আমরা কি জানি, সূচক দুটো বা ঘাত দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এই সূত্র অনুযায়ী দেখো আমরা সূত্রটা দেখেছিলাম এর আগে, নিধান যদি একই থাকে তাহলে সূচক দুটো কী হয়ে যায় বা ঘাত দুটো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। যেমন এ হচ্ছে নিধান, m প্লাস n হবে। সেই অনুযায়ী দেখো এটা, তাহলে 3 2 2 যোগ করলে কত হবে, 4। এটা এভাবেও করতে পারি যে 3-এর, এই যে এখানে বলছে ঘাতের আকারে বিস্তার করি, 3-এর ঘাত, 3-এর ঘাত কত আসলো, 4। এভাবেও করতে পারি। দেখো আরেকভাবে করা যায়, এখানে যদি আমি দেখিয়ে দিই, আর অন্যভাবে দেখো কি করে করব। তাহলে ছিল কত, 9 গুণন 9। এবার আমি ঠিক নিচের দিকে আসছি, তাহলে এই 9টাকে ভেঙে দুটো 3 করব, এই 9টাকে ভেঙে আমরা আবার দুটো 3 করব। তাহলে দুটো 3 এর জন্য ঘাত 2, এই দুটো 3-এর জন্য ঘাত কত, 2। তাহলে দেখো এটাও 3-এর ঘাত 2, এটাও 3-এর ঘাত 2, তাহলে কবার আসলো, দুবার। তাহলে আমরা একটা 3-এর ঘাত 2 লিখে ব্র্যাকেট নিয়ে তার ঘাত 2 করতে পারি, কারণ যেহেতু একই আসছে, এটাও 3-এর ঘাত 2, এটাও 3-এর ঘাত 2, তাহলে একটা 3-এর ঘাত 2 নিয়ে দুবার যেহেতু আছে তাহলে 2 লিখব। একটু আগে আমরা একটা সূত্র দেখলাম, সেই সূত্রটা কী ছিল, যে এই ঘাত দুটো পরস্পর কী হয়ে যায়, গুণ হয়ে যায়, মানে 2 গুণন 2 আকারে লিখতে পারি। তাহলে 3 2 2 গুণ করলে কত, 4। তাহলে দেখো 3-এর ঘাত হিসেবেই থাকলো। তাহলে দুভাবে উত্তরটা কিন্তু আমরা করতে পারি। এই দেখো একটু আগেই, মানে কি আমরা পার্ট 16-এ দেখেছিলাম যে যদি নিধান ঘাত m থাকে, তারপরে আরেকটা যদি ঘাত থাকে n, তাহলে ঘাত দুটো কী হয়ে যায়, গুণ হয়ে যায়, মানে m ইন্টু n। তাহলে সেই সূত্র অনুযায়ী হচ্ছে এটার রেজাল্ট। আর যদি আমরা এভাবে না করি, মানে যোগের সূত্র, গুণ থাকলে ঘাত দুটো যোগ হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা উত্তর পাবো। তো তোমরা যে কোনো একটা এখান থেকে উত্তর নিতে পারো। এখানে বলে দেয়নি যে কোনটা নিয়মে করতে হবে, তোমাদের বইয়ে কিন্তু পরের নিয়মটা করেছে। দেখো দুটো আছে একসাথে, তাহলে আমরা একটা নিয়ে স্কোয়ার করে আমরা আমাদের মোট কথা 3-এর ঘাত আমাদের দেখাতে হবে, যে 3-এর ঘাতে প্রকাশ করে। এখানে স্পষ্ট বলে দিইনি কোন নিয়ম, কিন্তু তার আগে যেহেতু সূত্র এটা ছিল, তাহলে এই নিয়মটা আমরা ফলো করতে পারি। এবার দেখো 7 দাগেরটা, 16 ইন্টু 16 ইন্টু 16, 3টা 16 রয়েছে, বলছে 4-এর ঘাতে প্রকাশ করি। এর পরের অঙ্কটা দেখো, তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা প্রথমে 16 নিই, ধরে নাও এই 16টা নিলাম। তাহলে 16কে ভাঙলে আমরা কি জানি, যে দেখো 16কে আমরা 4-এর ঘরের নামতে ভাঙবো, 4 4 16। তাহলে এখানে আমরা দুটো 4 লিখব, 4 গুণন 4, দেখো সেটাই লিখেছে। এবার দুটো 4 যেহেতু, তাহলে একটা 4 লিখে এর ঘাত কত করতে পারি, আমরা 2 করতে পারি। পরবর্তীতে দেখো এরকম কটা 16 আছে, এটা তো আমি একটা করে দেখালাম, এরকম 3টা 16 যদি আমরা লিখি, সুতরাং 16 গুণন 16 গুণন 16 সমান সমান, তাহলে একটা 16-র জন্য কটা করে 4, দুটো 4, বা ডাইরেক্ট আমরা কি লিখতে পারি, 4 ঘাত 2। তাহলে একটা 16-র জায়গায় আমরা লিখব 4 ঘাত 2, মানে 4-এর ঘাত 2, আর একটা 16-র জন্য 4-এর ঘাত 2, আর একটা 16-র জন্য 4-এর ঘাত 2, দেখো লিখেছে। এবার সমান সমান এরকম কটা, একটা দুটা 3টা, তাহলে আমরা লিখব যে 4-এর ঘাত 2 এরকম আছে 3টি, তাই না?
সেরকম কটি 3টি। এবার গুণ করার পর দেখো আমরা সূত্র অনুযায়ী কী জানি যে এই দুটো ঘাত পরস্পর গুণ হয়ে যায়, অর্থাৎ 2 গুণন ঘাত দুটো কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 4 আর 3 দুগুণে কত, 6। এখানে যদি আমরা লক্ষ্য করি তাই 6 লিখেছি। তাহলে এখানে লিখব 4 ঘাত 2 এর ঘাত কতবার এটা আছে, 3 বার। তাহলে 3 দুগুণে হবে 6। এর পরেরটা দেখো 8 নাম্বার, 16 ইন্টু 16 ইন্টু 60 মানে 3টা 16 আছে, এটাকে 2 এর ঘাতে আকারে প্রকাশ করতে হবে, মানে নিধান হতে হবে 2। যেমন এটার ক্ষেত্রে 4 ঘাত মানে তখন কিন্তু নিধান 4 থাকতে হবে, তার ঘাত হবে। এটার ক্ষেত্রে কিন্তু 2 হতে হবে। তাহলে একই রকমভাবে যদি আমরা করি যে এখানে যেহেতু 3টা 16 আছে, তাহলে প্রথমে আমরা একটা 16কে ভেঙে নেব। একটা 16কে ভেঙে আমরা কি পাই, দুটো 4 পাই, 4 4 16, এটা আমরা দেখলাম। এবার দুটো 4 যেহেতু, তাহলে তার ক্ষেত্রে নিধান কত, 2। তাহলে এরকম 3টা 16 আছে, তাহলে দেখো সুতরাং 16 গুণ 16 গুণ 16। তাহলে একটা 16-র জন্য 4 ঘাত 2, আর একটা 16-র জন্য 4 ঘাত 2, আর একটা 16-র জন্য 4 ঘাত 2। তাহলে আমরা কি পাচ্ছি, 3টা পাচ্ছি এরকম। তাহলে একটা লিখে এর ঘাত আমরা কত করব, 3 করে দেব। তাহলে এটা কি পাবো, এখান থেকে দেখো এখান থেকে আমরা 6 পাবো। এই যে যদি গুণ করি তাহলে এই যে 4-এর ঘাত কত হয়ে যাবে, 6। এই যে 4-এর দুটো যদি ডাইরেক্ট গুণ করে দিই বা আমি গুণ অবস্থায় রাখতে পারি, 2 গুণন 3, এটা একটা সূত্র আমরা দেখলাম। এবার দেখো এইদিকে যেহেতু জায়গা নেই, তো আমি এখানে সমান সমান আমি নিচে নিয়ে আসছি, তোমরা একই লাইনে করতে পারো। তাহলে 4 এই দুটোর গুণফল কত, 6। কিন্তু আমাকে তো বলেছে 2 এর ঘাতকে প্রকাশ করতে, এই জন্য আমরা কি করব, 4কে আবার ভাঙবো। তাহলে দেখো 4কে ভেঙে এখানে যদি আলাদা করে দেখাই যে 4কে ভেঙে আমরা কি পাবো, 4কে ভাঙলে পরে আমরা দুটো 2 পাবো। এবার দুটো 2 পেলে সেখান থেকে আমরা একটা 2 লিখে তার ঘাত 2 করতে পারি। তার মানে এই 4-এর জায়গায় যেখানে 4 ছিল এখন কত আছে, সেখানে 2 এর ঘাত 2। আবার ব্র্যাকেট নেব, ঘাত কত রয়েছিল, 6। তাহলে দেখো এবার আমরা কি জানি, এই ঘাত 2 লেখার পর এই দুটো ঘাত কি হয়ে যায়, মানে নিধান 2 লেখার পর ঘাত দুটো গুণ হবে পরস্পর। তাহলে 2 আর 6 দুগুণে কত, 12। তাহলে দেখো এখানে বলছে 2 এর ঘাতে একের পরে, তাহলে 2 এর ঘাত কত, এখানে 12। এটা কিন্তু 2 থাকতে হবে না, নিধানটা কিন্তু 2ই থাকতে হবে, আমার ঘাত যে কোনো সংখ্যা আসতে পারে। তাহলে দেখো এখানে যদি লক্ষ্য করি সেটাই কিন্তু করেছে। তাহলে 6 দুগুণে কত, 12, ডাইরেক্ট কিন্তু আমরা গুণ করে 12 করতে পারি। এরপরে আমরা 9 দাগেরটা দেখে নেব। সূচকের মেশানো অঙ্ক কিভাবে সমাধানের পথে এগোবো চেষ্টা করে দেখি। তখন কিন্তু মেশানো থাকবে, তো কখনো নিচে থাকবে, কখনো এরকম ব্র্যাকেটে থাকবে, কখনো গুণ অবস্থায় থাকবে, কখনো ভাগ অবস্থায় থাকবে। এই জন্য বলছে মেশানো অঙ্ক কিভাবে সমাধানের পথে এগোবো চেষ্টা করি। তাহলে এটার ক্ষেত্রে কি করব, প্রথমে দাগটা নেব আর উপরেরটা আলাদা করে করব, নিচেরটা আলাদা করে করব। যেমন উপরের দুটোরই নিধান কিন্তু একই, এটাও 2 এটাও 2। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী কি জানি, যদি নিধান একই থাকে তাহলে সূচক দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। 5 যোগ 7, অর্থাৎ এই সূত্রটা যে এ ঘাত এম এর ঘাত এন, তাহলে দুটোই এ, নিধান একই, তাহলে যে এর যে সূচক সেটা কি হয়ে যাবে, নিধান কিন্তু একটা লিখবো আর সূচকটা আমরা যোগ করব, তাহলে এম প্লাস এন। আর নিচের সূত্র কোনটা, নিচের সূত্র আমরা দেখলাম, এটার জন্য আমরা এই সূত্রটা নেব। ঘাত দুটো যদি ঘাত থাকে, একটা ঘাত হচ্ছে ব্র্যাকেটের বাইরে আর একটা ঘাত হচ্ছে মানে নিধানের সঙ্গে, তাহলে ঘাত দুটো কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে সেই সূত্র অনুযায়ী এখানে নিধান কত, 2, আর ঘাত দুটো গুণফল একবারে করতে পারি, 5 দুগুণে 10, নতুবা আমরা এখানে 5 গুণন 2 করতে পারি, যাতে তোমরা বুঝতে পারো। দাগটা নেব, নিধান হচ্ছে 2,
সূচক দুটো বা ঘাত দুটো যোগ করব, তাহলে 7 5 কত হবে, 7 5 যোগ করলে পরে 12 পাবো। নিচে আছে 2, এবার এই দুটোর গুণফল, তাহলে 5 দুগুণে কত হবে 10, উপরের দুটো যোগ আর নিচের দুটো গুণ, আবার সমান সমান। এবার দেখো এটার নিধান ভালো করে লক্ষ্য করো, এর নিধান হচ্ছে 2, এরও নিধান হচ্ছে 2, তাহলে নিধান যদি একই থাকে এর জন্য আমরা সূত্র কি জানি, যখন নিধান ভাগ আকারে থাকবে মানে এভাবে থাকবে বাই আকারে থাকবে আর নিধান দুটো যদি একই হয় তাহলে নিচের যে সূচক আছে বা ঘাত আছে সেটা উপরেটা থেকে নিচেরটা বিয়োগ হয়, অর্থাৎ এ এম মাইনাস এন। ঠিক একইভাবে দেখো এখানে নিধান 2 লিখলাম, আগে উপরেরটা বসাবো আর বিয়োগ করে নেব ঠিক নিচের ঘাতটা, তাহলে কত পাবো, নিধান হচ্ছে 2, 12 থেকে 10 বিয়োগ করলে আমার দাঁড়াচ্ছে 2। তাহলে দেখো এটাই করেছে। এবার এই 2 এর ঘাত মানে আমরা জানি সেক্ষেত্রে কত বেরোবে, 2 এর ঘাত বলতে এখানে দুটো 2 বোঝায়, 2 গুণন 2, তাহলে 2 দুগুণে কত আসবে, 2 দুগুণে গুণ করলে পরে 4 আসবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমরা দ্বিতীয় নাম্বারটা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিধান হচ্ছে 25, ঘাত হচ্ছে 2, গুণন আবার নিধান 25, ঘাত হচ্ছে 4, আর নিধান হচ্ছে 5, ঘাত হচ্ছে 9। এখানে ব্র্যাকেট কেন নিয়েছে, ব্র্যাকেট নিয়েছে কারণ কি এখানে দুটো সংখ্যা আছে আর এখানে একটা সংখ্যা আছে, একটা সংখ্যার ক্ষেত্রে আমরা ব্র্যাকেট দেব না, দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ব্যবহার করব। এটাকে করার আগে দেখো এখানে 25 আছে, কিন্তু 25কে কিন্তু আমরা ভাঙতে পারি, দেখো 25কে আমরা 5-এর ঘরের নামতে পেতে পারি, তাহলে 5 5 কত 25, 25কে ভেঙে কটা 5 পেলাম, দুটো 5। এই জন্য আমরা লিখতে পারি সমান সমান, যেখানে 25 আছে সেখানে দুটো 5, অর্থাৎ 5 গুণন 5, দুটো 5 মানে কি করতে পারি, 5-এর ঘাত 2 করতে পারি। সেটা যদি বুঝতে না পারো তাহলে আমি ভেঙে ভেঙে করছি, তাহলে দুটো 5 ব্র্যাকেটে নিয়ে ঘাত কত ছিল 2, আবার 25, 25 হচ্ছে দুটো 5-এর গুণফল, 5 গুণন 5, তার ঘাত কত ছিল 4, 5কে তো ভাঙানো যায় না, তাহলে 5-এর ঘাত 9ই থাকবে। এই দিকটা আর যাবো না যেহেতু আমার জায়গা নেই, আমি নিচে চলে আসলাম। এবার দুটো 5, দুটো 5 মানে কি জানি আমরা, 5-এর ঘাত কত হবে 2 হবে, আর এই দুটো প্রথম থেকেই ছিল এই জন্য ব্র্যাকেটের বাইরে 2 থাকবে। আবার দেখো দুটো 5, তাহলে 5-এর ঘাত 2 আর ব্র্যাকেট নিয়ে তো 4 বাইরে ছিলই, আবার 5-এর ঘাত 9, এটাকে আমরা এখন কিছু করব না, সমান সমান। এবার দেখো আমরা কি জানি এটা পরস্পর গুণ হয়ে যায়, ঘাত দুটো গুণ হয়ে যায়, তাহলে 2 দুগুণে কত হবে 4, তারপরে 5 নিধান, ঘাত দুটো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 4 দুগুণে কত হবে 8 হবে, এখানে 5-এর ঘাত কত 9। এরপর আমরা কি করব, প্রথমে উপরের কাজটুকু করে নেব, তাহলে দাগ নেব। দেখো এখানে আবার দুটো নিধান কিন্তু একই, তাহলে নিধান যদি একই হয় গুণের ক্ষেত্রে তাহলে আমরা কি জানি যে তার যে সূচক বা ঘাত সেটা যোগ হয়ে যায়, 4 যোগ কত হবে 8, নিচে কিন্তু 5-এর ঘাত 9ই থাকবে, এটাকে এখন আমরা কিছু করব না। আবার আমরা দেখো এখানে যোগ করব, এই যে সূচকটা আছে সেটা যোগ করে নেব, তাহলে ঘাত বা সূচক বলতে পারি, তাহলে 8 4-এ কত হবে 12 হবে, নিচে কত আছে 5-এর ঘাত 9 আছে। এবার দেখো আবার নিধানটা কিন্তু একই আসছে, নিধান যদি একই আসে তাহলে আমরা কি জানি সেক্ষেত্রে উপরেরটা থেকে নিচের যে ঘাতটা আছে সেটা বিয়োগ হয়, মানে 12 থেকে 9 বিয়োগ হবে, এটা তখনই হবে যখন নিধান দুটো একই থাকবে। তাহলে যদি বিয়োগ করি তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে কত পাবো আমরা 3 পাবো, এদিকটা জায়গা নেই, আমি এখানে এক লাইন করছি, তার মানে কটা 5 হবে 3টা 5 হবে, 5 গুণন 5 গুণন 5, তাহলে আমি এই দিকটা করছি যেহেতু এদিকে জায়গা নেই, তাহলে 3টা 5-এর গুণফল কত হবে, দুটো 5 গুণ করলে পরে তো 25 হয়, তার সাথে আবার পরবর্তীতে একটা 5 গুণ করব, তাহলে 5 5 25-এর 5, হাত থাকলো 2, 5 গুণে 10 11 12, তাহলে এটার উত্তর কত হবে 125। বুঝতে পেরেছো নিশ্চয়ই কী করে 125 আসলো। এভাবে ভেঙে ভেঙে আমরা সূচক করব, যখন কি থাকবে মেশানো অঙ্ক, বলছে মেশানো অঙ্ক থাকলে তখন কি করব, তাহলে উপরের কাজগুলো করে নেব, তারপরে নিচেরটাকে আমরা উপরে নিয়ে যাব।
এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 18 অর্থাৎ 18তে নিচে করি 5.8 অঙ্কগুলো করব।